গতকাল পুরী থেকে ফিরেছি। এবার পুরীতে জগন্নাথ দর্শনের একটা নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরলাম। কারণ এই নতুন যে সংস্করণ হয়েছে, বাইরেটা যে ভেঙে দোকানপাটগুলোকে সরিয়ে দিয়ে স্পেস করে একটা গেট লাগিয়ে সরকারিভাবে যেতে হবে, ওই ব্যবস্থাটার পর আমি গেলাম। কিন্তু এই ব্যবস্থাটা কিছুটা ভালো হলেও সম্পূর্ণটা ভালো বলা যায় না, এবং আরও বেশি ক্রাইসিস মনে হলো আমার। যেমন ধরুন, আমরা ওই যে জগন্নাথ মন্দিরে ঢোকার সময় আমরা যা সরাসরি যেটা রাস্তাটা ছিল একদম সোজাসুজি আমাদের স্বর্গদ্বার দিয়ে ঢোকা, ওই ডান দিকে নরসিংহ রায়ের ওই দোকানটা পড়তো, সেই রাস্তাটা এখন ভেঙে দেওয়া হয়েছে এবং চওড়া করেছে। নরসিংহ রায় মিষ্টি পুরনো যে দোকানটা এখন চলে গেছে আরও টুয়ার্ডস সমুদ্রের দিকে, মানে ওই রাস্তাটার উপরে। তো যাক, ওখানে গিয়ে আর একটা যেটা ভাবছে, একটা গেট লাগানো আছে, ওটা পাঁচিল দেওয়া আছে, সেই গেটে একটা সিকিউরিটির ব্যবস্থা আছে। সিকিউরিটিকে পেরিয়ে গিয়ে বাঁ দিকে জুতো রাখার ব্যবস্থা, সেটা সরকারিভাবে, কোনো পয়সা কড়ি সেখানে নেওয়া হচ্ছে না। কিন্তু ওই জুতো রাখতে গিয়ে আপনাকে একটা লাইন দিতে হচ্ছে, কারণ যারা জুতো রেখে ভিতরে ঢুকেছে তারা যতক্ষণ না ফিরে আসছে নতুন সেই ব্যাগ খালি হচ্ছে না, ফলে তারা জুতো নিতে পারছে না। তো আমার মনে হয় এত বড় সংস্থা, এত বড় লোক, এত লোকজনের যেখানে সমাগম, আরও জুতোর ব্যাগ বাড়ানো উচিত। যাই হোক, ওখানে জুতো রেখে লাইন দিয়ে তারপর আমরা সোজা মন্দিরে ঢোকার জন্য যে লাইন, সেটাতে গেলাম। মন্দিরে ঢোকার লাইন এখন সাউথ গেটের দিয়ে আমরা ঢুকেছিলাম। এবার মন্দিরে ঢোকার লাইনে কোনো কারণে মন্দিরে সেই মুহূর্তে প্রবেশ নিষেধ ছিল বলে সিকিউরিটি গার্ড বন্ধ রেখেছিলো। পরে ওই লাইনটা পুরো যে মানে যেমন সাপের মতন ঢেউ খেলে আছে, সেটা প্রায় আমরা 100-2 লোকের পরে। তো যাই হোক, আমি আর সে ঢোকার চেষ্টা করিনি, কারণ আমার পক্ষে সম্ভব নয় ওইভাবে ঘুরে যাওয়া, আমার শরীর পারমিট করবে না। তাই আমি আর মন্দিরে প্রবেশ করার ইচ্ছাটাই ত্যাগ করলাম। যাই হোক, দেখলাম বাস খুলে দেওয়ার পর সেই লোকগুলো ইজিলি ফাঁকা হলো। আমি তারপর হেঁটে গিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করার পর মন্দিরের চাতালে আবার সেই ঘোরানোর ব্যাপার। তা আমার মনে হয় যে এই মন্দিরে যে প্রবেশ করার যে রাস্তাটা দিয়ে ঢুকছে, সেটাই একদম মন্দির অবধি টেনে নিয়ে গেলে অসুবিধাটার কী ছিল? মানুষ দেখতো, দর্শন করতে, একদিকে দেখতো, লাইনটা অলওয়েজ মুভমেন্ট থাকতো। কিন্তু তা নয়, ওখানে গিয়ে আবার একটা ব্যবস্থা। এবার এইখান থেকে দৌড়ে গিয়ে আবার সেই লাইনে লোক দাঁড়াচ্ছে। এবার সেই লাইনটা হয়তো মানে বিধিকিচ্ছির অবস্থা, মানে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে সেই লাইন থেকে সে বেরোতে পারবে না, সে ওখানেই তার প্রাণ নষ্টাগত হবে। যাক, ওরকম একটা বিশৃঙ্খল অবস্থা আমি দেখলাম। আমি তো মন্দিরে ঢোকার মানে ইচ্ছাই ছিল না, এবং মন্দিরে ওইভাবে করে আমার পক্ষে সম্ভব নয়। তা আমি দূর থেকে দেখলাম, আমার বাড়ির লোকরা ওইভাবে লাইন দিয়ে ঢুকলো, ঢুকে জগন্নাথ দর্শন করলো। যাই হোক, কিন্তু আমার মনে হয় ব্যবস্থাটা ঠিক হয়নি। ওই মন্দিরে ঢোকার যে ব্যারিকেড, সেই ব্যারিকেডটাই মন্দিরের অবধি করলে এবং সকল মানুষকে মুভমেন্ট করালে জগন্নাথ দর্শনের পক্ষে মানুষের পক্ষে সুবিধা হতো এবং সেটা খুব গ্রহণযোগ্য হতো। তাই আমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ, যদি এই ব্যবস্থাটা মাথায় রাখেন, তাহলে সাধারণ মানুষের কষ্ট লাঘব হবে। এইটা আর কি, মানুষ জীবনে ঝুঁকি নিয়ে জগন্নাথ দর্শন করার থেকে একটু সুস্থভাবে জগন্নাথ দর্শন করতে পারবে।